আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ভুনা খিচুড়ি। খিচুড়ি খুবই পছন্দের একটা খাবার। এটা কম বেশি সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে বর্ষার সময় কিংবা বৃষ্টির দিনে এর কোনো ঝুরি নেই। যারা একেবারে না পারেন তাদের জন্য খুবই উপকার হবে। তাহলে শুরু করা যাক আজকে আমার ঝরঝরে আর অতি সহজভাবে ভুনা খিচুড়ি রেসিপি। প্রথমে কড়াইতে আমি হাফ কাপের মতন তেল নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি 1 চামচের মতন ঘি অ্যাড করেছি, আর তার সাথে তেজপাতা আর বাকি যা মশলা আছে দিয়ে দিব। মশলাটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু হালকা ভেজে নিব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে 1 মুঠো পেঁয়াজ অ্যাড করে দিব, আর পেঁয়াজটা হালকা বাদামি কালারের মতন ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করব আদা রসুন বাটা, জিরা বাটা। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলাটা পুড়ে না যায় তার জন্য হালকা একটু পানি অ্যাড করে দিব, আবার ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। সব কিছু একসাথে কষিয়ে নিব। আর আমি এখানে চিনি গুঁড়া, পোলার চাল ইউজ করেছি, আর আমি 2.5 কাপের মতন চাল নিয়েছি আর হাফ কাপের মতন ডাল নিয়েছি। মোট 3 কাপের চাল ডাল নিয়েছি। এই পর্যায়ে চাল ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, আর পানি পানি যাতে না থাকে ওইভাবে মিশাতে হবে। পরিমাণ মতন লবণ অ্যাড করে দিব। এই পর্যায়ে এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি, আর এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি অ্যাড করেছি। আর এখানে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। আর ঠান্ডা পানি অ্যাড করলে চালটা সেদ্ধ হতে সময় নেবে। বাস হয়ে গেল আমার ঝটপট খিচুড়ি। আর কোনো কিছু উপকরণের দরকার নেই। কত তাড়াতাড়ি আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিব। ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ অ্যাড করে নেবেন। আমি কিন্তু একটু পরপর ঢেকে দিয়েছি, আর একটু ঢাকনা উঠিয়ে একটু এপাট ওপাট করে দিয়েছি, উপরের পাট নিচে, নিচের পাট উপরে করে দিলে চালটা ভালো সেদ্ধ হবে। আপনাদের যদি পানির মাপটা জানা থাকে বা পানির মাপটা বুঝে সুঝে দেন, তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা বানাতে এত কঠিন মনে হয়নি। অতি সহজে আমি খিচুড়িটা তৈরি করে ফেলেছি। আর আমার এই পানিটা এখন পুরো শুকিয়ে গিয়েছে। আর এখন আমি একটু ভাপে খিচুড়িটা রেখেছি। আর হয়ে গেল আমার ঝরঝরে ভুনা খিচুড়ি। দেখতে কত লোভনীয় লাগছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতন। যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন সংসার তৈরি হয়েছে, তারা একবার হয়েও আমার খিচুড়িটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।